আজ যেখানে নীরবতা, সেখানে একসময় গমগম করত মানুষের কোলাহলে। মেশিনের গর্জন আর সুতোয় বোনা ছন্দে মুখর ছিল পুরো মিলপাড়া। প্রায় 2 শতাব্দী আগে কুষ্টিয়ার হৃদয়ে গড়ে উঠেছিল এক অনন্য ইতিহাস, মোহিনী মিলস। ব্রিটিশ শাসনামলে যখন ভারতীয় উপমহাদেশে শিল্প বিপ্লবের ঢেউ বইছিল, তখন কুষ্টিয়ার এক স্বপ্নদ্রষ্টা ব্যবসায়ী মোহিনী মোহন চক্রবর্তী সাহস করে গড়ে তুলেছিলেন এই মিল। 99 বিঘা জমির উপর দাঁড়িয়ে থাকা এক বিশাল শিল্প প্রতিষ্ঠান, যা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছিল কুষ্টিয়ার প্রাণ। 1908 সালে মাত্র 8টি তাৎকল নিয়ে যাত্রা শুরু করা এই মিল স্বল্প সময়ের মধ্যেই লাভজনক প্রতিষ্ঠানের রূপ নেয়। সেই সময় ইংল্যান্ড থেকে আনা হয় পিতলের হ্যান্ডলক মেশিন, আরও 200টি পিতলের তাঁত, যেন সেই সময়ে নতুন এক সূর্যোদয় ছিল কুষ্টিয়ার আকাশে। প্রতিদিন এখানে তৈরি হতো শত শত ধুতি, শাড়ি, তোয়ালে, বেডশিট, এমনকি হাসপাতালের গজ ও ব্যান্ডেজ পর্যন্ত। 1920-এর দশকে এই মিলেই কাজ করতেন প্রায় 3000 শ্রমিক। তাদের ঘামে, পরিশ্রমে এবং স্বপ্নে বোনা হতো স্বদেশি কাপড়ের গল্প। ধীরে ধীরে মিলটি শুধু দেশের নয়, গোটা উপমহাদেশের গর্বে পরিণত হয়। এর তৈরি সুতা ও কাপড় পাড়ি দিত ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বার্মা পর্যন্ত। ভারতীয় উপমহাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ইতিহাসে মোহিনী মিলস একসময় ছিল অন্যতম অবদানকারী। ইতিহাস বলছে এ সময় মিলে প্রতিদিন 500 পিস ধুতি ও শাড়ি তৈরি হতো। তবুও সময়ের নিয়মে সেই গর্জন থেমে গেছে বহু আগেই। আজ মিলপাড়ায় শুধু শোনা যায় বাতাসের মৃদু শব্দ, আর দেয়ালগুলো ফিসফিস করে বলে, একদিন এখানে ছিল জীবন, একদিন এখানে ছিল আলো। মোহিনী মিলস এখন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, বিলীন এক শিল্পযুগের নীরব স্মৃতিস্তম্ভ হয়ে।